একজন মা তার 18 মাস বয়সী শিশুকে অল্প কিছু সময় সামলানোর জন্য তার 17 বছর বয়সী আপন দেবরকে দিয়েছিলেন। দেবর বাচ্চাটিকে দোকান থেকে কিছু খাইয়ে নিয়ে আসি বলে নিয়ে গিয়েছিল। এর কিছুক্ষণ পর সে আবার বাচ্চাটিকে ফেরত দিয়ে যায়। মা ভেবেছিল তার মেয়ে ঘুমাচ্ছে। মা তখন মেয়েটিকে শুয়ে দেয়। এরপর বাচ্চাটি বমি করতে শুরু করলে মা বাচ্চাটিকে নিয়ে হাসপাতালে যায়। ডাক্তার তাকে ওর স্যালাইন খাওয়ানোর জন্য বলে। পরবর্তীতে মা বাচ্চাটির ডায়াপার পরিবর্তন করতে গেলে সেখানে রক্তের বন্যা হতে দেখেন। পরবর্তীতে বাচ্চাটি মারা যায়। অবুঝ শিশুটি বলতেও পারেনি তার কোথায় ব্যথা হচ্ছে। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের কায়ুমবাদ এলাকায়। যেমনটা বললাম যে আপন চাচা এই জঘন্য কাজটি করেছিল, আর তার বয়স মাত্র 17, অর্থাৎ অপ্রাপ্তবয়স্ক। তাহলে আদালত এখন এই অভিযুক্ত আসামির কী শাস্তি শোনাবে, কী বিচার শোনাবে? অপ্রাপ্তবয়স্ক এই আসামিকে কি সর্বোচ্চ শাস্তি দিবে আদালত? যে শাস্তি দেওয়া হোক না কেন, আইজাল কি ফিরে আসবে? আইজাল যে কতটা অসহ্যকর যন্ত্রণা সহ্য করতে হয়েছিল, সেই কষ্ট কি দূর হয়ে যাবে? আইজালের বাবা মায়ের মনে কি শান্তি ফিরে আসবে? এরকম ঘটনা বাংলাদেশেও কম নয়। আমি যখন এরকম শিশু ধর্ষণ, মৃত্যু ঘটনাগুলো লিস্টিং করতে বসলাম, তখন দেখলাম শুধুমাত্র 2024 থেকে 26 পর্যন্ত এই 2 বছরে 21টির বেশি ঘটনা সংবাদ, ইন্টারনেট সব বিভিন্ন পোর্টালে প্রকাশ পেয়েছে। রামিসা, আসিয়া, সুমাইয়া, মাইমুনা আক্তার, ময়নাদের সাথে কেন এরকম করুণ পরিণতি হয়েছে? এই বাচ্চাগুলো পর্দা করেনি, এই অজুহাত কি দেওয়া যাবে? কতটা সাইকোপ্যাথ হলে কেউ একটি ছোট মাসুম বাচ্চা, এই কোমল শিশুর দিকে বাজে উদ্দেশ্যে তাকাতে পারে? তাই বাবা মায়েদের উদ্দেশ্যে বলি, নিজের কন্যা সন্তান সম্পর্কে অত্যন্ত আত্মকেন্দ্রিক হন। অন্যদের এতে যদি খারাপ লাগে, লাগতে দিন। তারপরও আপনি এই আত্মকেন্দ্রিকতা থেকে বিরত হবেন না। আপনার মেয়েকে আপনার থেকে অন্য কেউ বেশি ভালোবাসতে পারে না। তাই আপনার মেয়েকে একা কারো সঙ্গে বাইরে যেতে দেবেন না। বিনা কারণে অন্যের বাড়িতে রাত্রি যাপন করতে দিবেন না। আমি বোঝাতে চাচ্ছি, যদি সে আপনার সঙ্গে থাকে তাহলে ইটস ওকে। আপনি যদি কোথাও না থাকেন, সেক্ষেত্রে তাকে একা একা কখনো কারো বাসায় রাত্রি যাপন করতে দেবেন না। কারো সঙ্গে কোথাও কিছু আনতে যেতে দেবেন না। মেয়েকে চোখের সামনে রাখুন। 10 মিনিট চোখের আড়ালে গেলে তাকে খুঁজুন, পাগলের মতো খুঁজুন। এই দুনিয়া খুবই খারাপ। মেয়েকে চোখের আড়াল হতে দিবেন না। মেয়েকে কখনোই কারো ভরসায় ছাড়বেন না। হতে পারে আপনার এই সামান্য ভুল আপনার মেয়ের জীবন ধ্বংস করে দেবে। আপনার সামান্য অবহেলা আপনার শিশুর মৃত্যুর কারণ হতে পারে। মেয়ে হিসেবে আজকে জন্ম নেওয়া শিশু থেকে 70 বছরের বৃদ্ধাও আজ নিরাপদ নয়। এ কেমন সময়, কেমন সমাজে বসবাস করছি আমরা? আইজালের মা বলেছিল ও ছোট, ও বলতেও পারেনি ব্যথা কোথায় হচ্ছে, শুধু ব্যথায় ঠান্ডা হয়ে গেছে। ঘটনাটি শুনে ঠিক থাকতে পারিনি। তাই সকল বাবা মাদের সতর্ক করার জন্য তড়িঘড়ি করে ভিডিওটা বানালাম। আইজালদের এরকম মৃত্যু সত্যি খুব বেদনাদায়ক। অপরাধের কঠোরতম শাস্তি হোক, এটা প্রত্যাশা করি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।